আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমাদের বাংলা রান্নাঘর উৎসেরিনের চ্যানেলে। আজকে দেখুন খুব সুন্দর একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। পেঁয়াজটা সবার প্রথমে তেল দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব, আর নেওয়ার পরে তারপরে আমি আজকে রান্না করব। কি রান্না করব বলুন তো? চিকেন রান্না করব। পেঁয়াজটা হাফ ভেজে নিয়েছি, আর তেলের ভিতরেই চিকেনটা, কোনো মশলা এখন দেইনি, কিন্তু একদম অন্যভাবে রান্না করব, সিম্পলভাবে। এই রান্নাটা কিন্তু সবাই রান্না করতে পারবে, আর ঝটপট রান্না করে নিতে পারেন, আর কিন্তু খেতে দারুণ দারুণ দারুণ। মনে করছেন যে এইভাবে রান্না করছে ভালো লাগবে না? এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর এই রান্নাটা কিন্তু সবাই খেতে পারে, অত কড়াপাক রান্না হয় না, একদম হালকা মশলায় হালকাভাবে রান্না। আর এই মাংসটা এই ভাজা ভাজা হয়ে নিয়ে নেওয়ার জন্য কিন্তু রান্নাটা বেশি সুন্দর হয়, সেই হিসেবে রান্নাটা করলে কিন্তু ভালো লাগে বেশি। আর এই রান্নাটা করার জন্য আমি এখন মাংসটা ভাজা ভাজা হবার পরে তারপরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এখন কিন্তু খুব ধৈর্য ধরে এই রান্নাটা করতে হবে। আগে মশলা করে, প্রচুর মশলা করে মাংসটা দিলে সে তো ভালোই লাগবে, কিন্তু এরকম সিম্পলভাবে যারা হালকা মশলা পছন্দ করে, যাদের শরীরে হালকা মশলা খাওয়ার খাওয়ার কথা বলা আছে, এইভাবে রান্না করতে পারেন। আর দেখুন আমি লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা আর মিট মশলা দিয়ে নিয়েছিলাম। আদা রসুনটার গন্ধ কিন্তু মেরে নিতে হবে। সেই আদা রসুনটা দিয়েই যদি লবণ হলুদ দেন, তাহলে আদা রসুনের গন্ধটা যাবে না। মিনিমাম 5-6 মিনিট 10 মিনিট কষিয়ে নিতে হবে হালকা আঁচে আদা রসুনের গন্ধটা। এবার আমি লবণ দিয়েছি, লবণ দেওয়ার কারণে পানিটা কিন্তু মাংস থেকে বেরিয়ে আসবে, আর আলুগুলো কিন্তু দারুণ হয়ে যাবে, আলু মাংসের সঙ্গে গলে যাবে কষাতে কষাতে। যেহেতু একসঙ্গে আমি আলু আজকে ভেজে রান্না করব না, যারা অনেক দূরে দূরে থাকেন, কি করে রান্না করব? আলু ভাজার ঝামেলা, একদম কোনো ঝামেলা নেই, ঝামেলা ছাড়াই রান্না। আর এই রান্নাটা খেয়ে একবার দেখবেন, আমি যেভাবে রান্না করছি সেইভাবে রান্না করে খেয়ে দেখবেন। রান্নাটা যদি না ভালো হয়, তখন আমাকে না একটু একটু বলবে যে দিদিভাই রান্না করতে পারে না, মিথ্যে কথা বলে। তা দেখবেন রান্নাটা কেমন হয়। দেখেন আলহামদুলিল্লাহ আমার রান্নাটা অনেক সুন্দর হয়ে গেছে। আর আমার যে মুরগির মেটেটা মানে দিলটা ছিল, দিলটাও আমি দিয়ে দিয়েছিলাম, আগে থেকে দিইনি। মানে নরম তো, হতে পারে নষ্ট হয়ে যেতে পারে, গুলে যেতে পারে, ওই জন্য আমি লাস্টে দিলাম। আমার মাংসটা কষানো হয়ে গেছে, আলুটা কিন্তু কিছুটা ভেঙে ভেঙে হালকা আঁচে রান্না করতে হবে। চিকেন কিন্তু হালকা আঁচে আর পানি ছাড়া রান্না করলে এই রান্নাটা ভালো হয়। এবার আমি একেবারে পানি দিয়ে দেবো, জাস্ট একেবারে পানি দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে। আমার কষানো হয়ে গেছে, দেখেন কালারটা দারুণ চলে এসছে না? সেই কালার চলে এসছে, বলেন কালারটা দারুণ তো, বলুন। হ্যাঁ, এই পানি মরে গেলে আমি হালকা আঁচে রাখবো। এই পানি মরে গেলে মানে কষা কষা মাংস থাকবে। দেখুন এখন আমি আরও 10 মিনিট পরে ফিরে আসছি আপনাদের কাছে। কারণ দারুণ হয়েছে কালারটা। আমাদের এখানে যা গাড়ি ঘোড়ার আওয়াজ, ভিডিও করাই দায়, এত গাড়ি ঘোড়ার আওয়াজ হলে কি করে হবে বলেন? একদম রোডের উপরে বাড়ি তো, প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজ, কথা একদম ভালো বোঝা যায় না রান্নার। দেখেন আমার ফুটে উঠেছে, আর কত সুন্দর, মানে আলুটাও অনেকটাই গলে এসছে। আমি হালকা আঁচে আরও 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো, আর একটু ওপর থেকে এলাচ দিয়ে দিচ্ছিলাম, এলাচ লবঙ্গ। আমি আরও 5-10 মিনিট ঢাকা দিয়ে রাখবো, হালকা আঁচে রাখবো, যেহেতু তেলটা উপরে উঠবে আর এই আলুটা আরও সুন্দরভাবে গলে যাবে। আমি একটু উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছিলাম, আর 5 মিনিট পরেই আমি নামিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গেছে, একটু মরিচও ছড়িয়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ রান্নাটাও হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে রান্নাটা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক।